সৎ মায়ের অত্যাচারে মায়ের কবরের সামনে বসে ছোট্ট মেয়েটি চিৎকার করে আর্তনাদ করে মাকে ডেকে যাচ্ছিল, বলছিল, মা তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে, আমাকে কেন নিয়ে গেলে না। এই চিৎকারে কবর থেকে একটি সাপ বেরিয়ে আসে। সাপটিকে দেখে মেয়েটি বলছিল, সাপ তুমি আমাকে কেটে দাও যাতে করে আমি আমার মার কাছে যেতে পারি। পৃথিবীর সকল সিনেমার দৃশ্য হার মানিয়ে দিয়েছে এই বাস্তবতার কাছে। ওই ছোট্ট মেয়েটির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করেন। এরপর তার বাবা তার সন্তানের খেয়াল রাখার জন্য আরেকটি বিয়ে করেন। সেই প্রবাসী বাবা জানতো না যে সৎ মা তার মেয়েকে কিভাবে আঘাত করে যাচ্ছিল। আশেপাশে থাকা তার আত্মীয় স্বজনরা বারবার বলছিল এই ছোট্ট মেয়েটিকে এইভাবে আঘাত কইরো না। তারপরও সেই সৎ মা কারো কথার তোয়াক্কা না করে সেই ছোট্ট মেয়েটির উপরে বারবার আঘাত করে যাচ্ছিল। তার শরীরের মধ্যে সে আঘাতের যন্ত্রণা চিহ্ন রয়েছে। সবার কাছে বিচার দিয়েও যখন বিচার পাচ্ছিল না, তখন সেই ছোট্ট মেয়েটি তার মায়ের সমাধির সামনে গিয়ে চিৎকার করে কান্না করছিল। অন্যদিকে মাটির নিচে থাকা তার মা মেয়ের আর্তনাদ চিৎকার শুনে হয়তো বা কবর থেকে ছটফট করছিল। কবর থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কে আমার মেয়েকে এইভাবে আঘাত করছো, প্রয়োজনে আমাকে আঘাত করো, তারপর আমার মেয়েকে আঘাত কইরো না। তবে সেই মায়ের কবরের চিৎকারও আপনারা কেউ শোনেন নাই। আরে কবর থেকে একটি সাপ বেরোয় আসতে পারে সেই মেয়ের চিৎকার শুনে, আর তার আশেপাশে থাকা মানুষগুলো বেরোয় আসতে পারলো না। একদিন নয়, দুদিন নয়, বারবার তার সাথে এরকম আচরণ করে যাচ্ছিল সেই ঘরে থাকা সৎ মা। যখন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেল, মানুষের অন্তরের মধ্যে আঘাত করলো, ভিতর থেকে মানুষের রক্তক্ষরণ হইল, তখনই মানুষের টনক লড়ে যায়। আশেপাশের সবাই তাকে নিয়ে পোস্ট করা শুরু করে। অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তার বাসায়ও চলে যায়, যে যার যার মতো করে প্রতিবাদ করতে থাকে। তখন সেই সৎ মা বলে, ওর কষ্ট লাগছে এই জন্য কবরের পাশে গিয়ে কান্না করছে, এতে এত আবেগের কি আছে। তখনও সেই সৎ মার চোখে এক বিন্দু জল আসে না। তখনও সেই সৎ মা বলছে, আবেগ দেখানোর কি আছে, সৎ যে কখনো আপন হয় না সেটা আরো একবার প্রমাণ পেয়ে গিয়েছে এই আবেগ প্রবল বাঙালি। আমার বাড়ি যদি কুমিল্লার আশেপাশে হইতো তাহলে আমি দৌড়ে চলে যেতাম সেইখানে। আজ সেই মাকে যতবার আপনার ক্যামেরার সামনে নিয়ে আসছেন, আজ ওই মাকে যতবার আপনারা হেনস্থার শিকার করছেন, ততবার ওই মায়ের মনের মধ্যে হয়তোবা নতুন কোন ক্ষোভের জন্ম নিচ্ছে। আমরা তো আশেপাশে নিউজ পত্র পত্রিকায় ভিডিওর মাধ্যমে দেখি ভাই, ছোট ছোট বাচ্চাগুলোকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে সৎ মা। আজ যখন মানুষের সামনে সেই মায়ের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছিল, তখন মা অপমান বোধ করছিল। এই অপমান বোধ করার কারণে যদি ওই মেয়েটাকে আজ দুনিয়া থেকে সরিয়ে দেয়, তাহলে কি করব? এরপর ওই মাকে নিয়ে আপনারা যেই বিচারই করেন, এই মেয়েটাকে তো আমরা আর খুঁজে পাবো না। তাই সত্য বলতেও এখন ভয় লাগে। যেটা আপনার কাছে সত্য সেটা আরেকজনের কাছে মিথ্যা, যেটা আপনার কাছে প্রতিবাদ সেটা অন্য কারো কাছে অন্যায়। আরে আপনি তো একজন মা, তাহলে কিভাবে পারলেন আরেকজনের সন্তানকে এইভাবে আঘাত করতে? ওর মা নাই, ওর বাবা থাকতেও নাই, বাবা প্রবাসের মধ্যে। হয়তোবা একদিন সেই প্রবাসের মেশিনটি নষ্ট হয়ে বাংলাদেশে আসবে, এই ছাড়া আসবে না। মা বাবা কাউকে না পেয়ে আপনি ঘরে থাকা সৎ মা আপনার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতে যায়, আর তখন আপনি তাকে আঘাত করেন। আরে একজন এতিম সন্তানকে কিভাবে আপনি আঘাত করলেন? আপনার মধ্যে কি ন্যূনতম মানবিকতা নাই? যদি থাকতোই তাহলে আপনি এটা করতে পারতেন না। আজ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আপনার দিকে থুথু দিচ্ছে শুধুমাত্র আপনার এই আচরণের জন্য। আমি যখন ওই ভিডিওটা দেখছিলাম, একটি ছোট্ট বাচ্চা কবরের পাশে বসে চিৎকার করে আর্তনাদ করে কান্নাকাটি করছিল, বলছিল, মা তুমি কেন একা চলে গেলে, আমাকে কেন নিয়ে গেলেন, আমাকেও নিয়ে যাও। তখন সেই চিৎকার শুনে কবর থেকে একটি সাপ বেরোয় আসে। সেই সাপটাকে ওই মেয়েটি বলে, তুমি আমাকে কেটে দাও, আমিও যেন আমার মার কাছে চলে যেতে পারি। সেই সাপ হয়তোবা তার চিৎকারে কান্না করে ওইখান থেকে বেরোয় আসে, তার মা বেরোয় আসতে পারে নাই। আল্লাহ তাআলার যদি এমন কোন নিয়ম থাকতো তাহলে দেখতেন ওই কবর ফেটে তার মা বেরোয় আসতো, এসে তার মা চিৎকার করে বলতো, যত আঘাতের যন্ত্রণা আছে সবকিছু আমাকে দাও, তারপর আমার কন্যা সন্তানকে দিও না। ও এতিম একজন সন্তান, ওর সাথে এরকম অমানবিকতা দেখাও না। একজন ছোট্ট মেয়ে কখন বলতে পারে, মা তুমি আমাকে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না? কতটুকু আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই মেয়েটা আজ এইভাবে চিৎকার করছে। এই ধরনের সৎমার কবলে যেই সকল সন্তানরা পড়েছে, একমাত্র তারাই জানে পৃথিবী কতটা ভয়ঙ্কর। একজন মার শরীর তীব্র রোদে ঝলসে যায়, তারপরও সেই মা তার সন্তানকে ছায়া দিয়ে রাখে। একজন মা তীব্র ঝড় বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকে তার সন্তানকে নিরাপদ স্থানে রেখে। একজন মা 3 বেলা না খেয়ে তার সন্তানকে খাওয়ায়। একজন মা তার সন্তানের জন্য নিজের জীবনও ত্যাগ করে। তাই সেই মায়ের শূন্যতা কেউ ভরে দিতে পারে না। প্রয়োজনে আপনার সন্তানকে একা রেখে যান, অন্য কারো কাছে রেখে যান, তারপরও ঘরে সৎ মা নেন না। সৎ কোনোদিন আপন হয় না। আল্লাহ তুমি এরকম কোন সন্তানকে এতিম কইরা দিও না, যে এতিম হওয়ার পর ঘরের মধ্যে এরকম আঘাতের শিকার হয়। আপনার সবাই সেই ছোট্ট সন্তানটার দিকে একটু খেয়াল রাখে। ওর মা যদি ওর সাথে আরেকবার এই ধরনের আচরণ করে, তাহলে এটার প্রতিবাদ অনেক জোরালো হইতে পারে। গতকাল কষ্টে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে, এইটা আর বেশি জোরালো কইরেন না।